অন্য গ্রামে গিয়ে নতুন করে সংসার পাতলো রুদ্র আর ময়না। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে বাচ্চাটাকে সুস্থ করার পর বাচ্চার বাবাটা অনেক খুশি হয়ে যায় আর রৌদ্রের হাত ধরে বলতে থাকে, আজকে আপনি আমার বাচ্চাটারে বাঁচাইছেন। তখনই রৌদ্র বলতে থাকে, না না, এটাতে এত কৃতজ্ঞ হওয়ার কিছু নেই, এটা তো আমার কাজ, আর তাছাড়া আমি তো। তখনই ময়না রৌদ্রকে বলতে বারণ করে যে রৌদ্র ডাক্তার। তখন রৌদ্র আর কিছুই বলে না। তারপরেই বাচ্চার মা বলতে থাকে, না না, আপনি আমাকে কাছে ভগবান, আপনারই তো ভগবান পাঠাইছে আমার বাচ্চাটারে সুস্থ করতে। আপনি তো আমার বাচ্চাটারে আমার কোলে ফিরিয়ে দিছেন। ঠিক তখনই একজন বলতে থাকে, হ, এতদিন পরে আমগো কাছে ওনারে ফিরাইয়া দিছে। ঠিক তখনই রৌদ্র এই কথাটা শুনে অবাক হয়ে যায়। তারপর রৌদ্র বলতে থাকে, আচ্ছা ঠিক আছে, এবার তাহলে আমরা চলি। এই বলে চলে যেতে চাইলেই তারা বলতে থাকে, কোথায় যাইবেন আপনারা, কোথায় যাইবেন? তখনই রৌদ্র আর ময়না বলতে থাকে, আসলে আমাদের তো যাইতে হইব, আমরা অন্য জায়গায় যাওয়ার জন্যই আইছিলাম। তখনই তারা বলতে থাকে, না, আপনারা কোথাও যাইতে পারবেন না, থাকেন না এখানে, থাকেন না, আর তাছাড়া এতদিন পরে আপনাকে পাইছি, কিছুতেই যাইতে দিব না। তখন এই কথাতে রৌদ্র বলতে থাকে, কি বলছেন আপনারা, এতদিন পরে আমাদের পেয়েছেন মানে? তখনই ওই বাচ্চার বাবা বলতে থাকে, আসলে এখানে এক বাবা ছিল, যে কিনা আমাদের সব রকম বিপদ আপদে আমাদের সাহায্য করত। একদিন উইঠা দেখি হ্যাঁ আর নাই, নাই তো নাই, এত বছর ধরে ওনার অপেক্ষায় আছি। আজকে আপনারে সে পাঠাইছে, সেই বাবাই তো আপনারে পাঠাইছে। আমি আর আপনারে যাইতে দিব না, থাকেন না এখানে, থাকেন না। তখন এই কথা শুনে রৌদ্র আর ময়না চমকে যায়। তখন রৌদ্র বলতে থাকে, না না, আসলে আমাদের যেতে হবে। তখনই ময়নাকে সেই বাচ্চার মা বলতে থাকে, তুমি একটু বুঝায় বলো না, এইখানে থাকতে, তোমরা থাকো না। তখন ময়না অবাক হয়ে তাকিয়ে থাকে। তারপরে বাচ্চার মা বলতে থাকে, কি দেখতাছো তুমি? তখন ময়না বলে, না আসলে আমার মা বাইচা থাকলেও আমার এরকম করে ঠিক আদর করতো। তখনই সে মহিলা বলতে থাকে, তোমার মা নেই? তখন ময়না বলে, আছে, আসলে যেই মা জন্ম দিছে সেই মা মারা গেছে, তাই বললাম আর কি। আর যেই মা আছে তার কাছে যে কবে যাইতে পারবো কে জানে। তখনই সেই মহিলা বলতে থাকে, আচ্ছা যেই মা আছে সেই মার কাছে যতদিন না যেতে পারো ততদিন অন্তত এখানে থাকো। যা শুনে ময়না আর রুদ্র অবাক হয়ে ওনাদের দিকে তাকিয়ে থাকে। ওইদিকে দেখা যাবে শর্মিলা দাদা দাদা করে চিৎকার করে উঠোনে এসে কাঁদতে থাকে। ঠিক তখনই রৌদ্রের বাবা সহ সবাই চলে আসে। তখন রৌদ্রের বাবা এসে বলতে থাকে, কি হয়েছে? তারপরেই শর্মিলা কান্নাকাটি করতে থাকে আর বলতে থাকে, দাদা, আমি শুধু বলতে আসছি আমি যাবো না, আমি যাবো না বাংলাদেশ। তখন এই কথা শুনে অবাক হয়ে যায় সবাই। তারপরেই গোলু বলতে থাকে, কেন মেজো বৌদি, কি হয়েছে? তখনই শর্মিলা কান্নাকাটি শুরু করে আর বলতে থাকে, হ্যাঁ আমি জানি, আমি সোজা কথা সোজাভাবে বলতে পারি না, একটু বাঁকা করে বলে ফেলি, সেই জন্য সবসময় কি আমি পায়ে পাড়া দিয়ে ঝগড়া করি? এই যে তোমার দাদা আমাকে বলে আর বজ্র, আমি নাকি পায়ে পাড়া দিয়ে ঝগড়া করি। আমাকে বারবার শোনায় যে যাও যাও, যে যেতে আমি বারণ করছি না। কিন্তু তুমি যাওয়ার পরে কোনো রকম কোনো কিছু যেন শুনি না যে তুমি পায়ে পাড়া দিয়ে ঝগড়া করেছো। বলো, আমি কি পায়ে পাড়া দিয়ে ঝগড়া করি? তখন এই কথাতে গোলু বলতে থাকে, কিরে বজ্র, তুই এসব কথা বলেছিস? তুই তো এরকম ছিলি না। তখন বজ্র বজ্র বলতে থাকে, না না গোলু, তুমি জানো না, মা বানিয়ে বানিয়ে বলছে, আমরা এত কিছু বলিনি। মা তুমি কিন্তু এবার বাড়াবাড়ি করছো। তখন মোহর বলতে থাকে, বজ্রদা তুই একটু চুপ কর না। এমনিতেই জেঠুমনি মাথাটা ধরেছিল, আমি একটু আগেই মেডিসিন দিয়েছি, আর এখন যদি এরকম হয় তাহলে কেমন লাগে? তখনই মেজকাম্মা কান্নাকাটি করতে থাকে আর বলতে থাকে, হ্যাঁ দাদা তো মাথা ধরেছিল, আমি তো জানি, ঔষধ নিয়েছে। কি করব দাদা, আমি না যাব না, সেটাই বলতে চেয়েছি। তখনই মেজবাবু বলতে থাকে, আচ্ছা ঠিক আছে, তুমি বলে দিয়েছো, তুমি তো এটা বলার জন্য এসেছিলে না, তুমি যাবে না? তোমাকে কেউ মাথার দিব্যি দেয়নি যেতে, তাহলে তুমি কেন এসব কথা বলছো? যাও, কাপড় চোপড় গুছিয়ে নিয়েছিলে সেগুলো বের করে নাও। তখন গোলু বলে, আহ মেজদা, একটু চুপ করবে? তখন মেজবাবু বলতে থাকে, আচ্ছা আজকে অন্তত আমাকে কথা বলতে দাও। ও না সব সময় বাড়িয়ে বাড়িয়ে কথা বলে, ও যাওয়ার কোনো দরকার ছিল? কি দরকার? আর আমরা তো তেমন কিছু বলিনি, শুধুমাত্র আগে থেকে বারণ করে দিলাম। তখনই মেজকাম্মা বলতে থাকে, আমি কি যেতে চেয়েছিলাম নাকি? কিন্তু নেহাতি আমি না গেলে কিছু হবে না সেজন্যই। তখন মোহর বলে, কেন মেজকাম্মা, কি হয়েছে, তুমি না গেলে হবে না মানে? তখনই শর্মিলা বলতে থাকে, আসলে গুঞ্জাকে আমি বলে 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 গুঞ্জার বাবাকে দিয়ে একটা বড় অফিসারের সাথে কথা বলিয়েছি, সেই কিনা আমাদের রৌদ্রকে খুঁজে বের করার জন্য সাহায্য করবে। তখন এই কথা শুনে গোলু আর রৌদ্রের বাবা অবাক হয়ে যায় আর বলতে থাকে, সে কি, তুমি কথা বলেছো? গুঞ্জা আর কি বললো, গুঞ্জার বাবা কথা বলেছে? তখনই শর্মিলা বলতে থাকে, হ্যাঁ দাদা, কথা বলেছে তো, গুঞ্জা তো বললো যে ওর বাবা নাকি কথা বলেছে। তখন গোলু বলে, কার সাথে কথা বলেছে, কে? তখন মেজকাম্মা বলতে থাকে, সেটা তো আমি জানি না,
কার সাথে কথা বলেছে? কিন্তু বলল যে অনেক বড় অফিসার নাকি, সেই নাকি আমাদের সাহায্য করবে। আর আপনারা একদম চিন্তা করবেন না দাদা। আমি তো যাব না, কিন্তু ওই গুঞ্জা না সবটা সামলে নেবে। দেখবেন আমাদের রোদ্রুরকে ঠিক খুঁজে বের করবে। তারপরে এই কথা বলে আবার তাকিয়ে বলে, না ময়নাকেও খুঁজে বের করবে। তখনই গোলু বলতে থাকে, মেজ বৌদি, আমি না তোমার কোনো কিছুই বুঝতে পারি না। তুমি জানো যে রুদ্রকে নিয়ে এত চিন্তায় আছি আমরা। কার সাথে কথা বলে সেটা জিজ্ঞাসা করবে না? তখন শর্মিলা বলতে থাকে, আসলে গোলু জানোই তো, আমি তো অত কিছু ভাবিনি, তাই আর কি জিজ্ঞাসা করা হয়নি। তখন রুদ্রের বাবা বলতে থাকে, আচ্ছা মাথা ঠান্ডা করে বলো তো গুঞ্জা আর কি কি বলেছে? তখনই মেজ বৌদি বলতে থাকে, আর কি কি বলেছে দাদা আমার তো মনে নেই, আচ্ছা ফোন করে জিজ্ঞাসা করবো? তখন রুদ্রের বাবা বলে, না না, জিজ্ঞাসা করতে হবে না, কালকে সকালেই তো দেখা হবে, তখনই জিজ্ঞাসা করে নেব, ঠিক আছে? তখনই মেজকাম্মা বলতে থাকে, আচ্ছা দাদা, আপনারা চিন্তা করবেন না, রৌদ্রকে ঠিক পাওয়া যাবে। আমি তো আর যাবো না। তখনই রৌদ্রের বাবা বলতে থাকে, না তুমি যাবে, যাও জামা কাপড় গুছিয়ে নাও। তখন এই কথা শুনে খুশি হয়ে যায় মেজকাম্মা। তারপরেই শর্মিলা বলতে থাকে, আচ্ছা দাদা, দিদিকে একটা ফোন করে জানিয়ে দিই আমরা আসছি, না হলে তো দিদি তো একা আছে, চিন্তা করবে তো। তখন রৌদ্রের বাবা বলে, না বলতে হবে না, কিচ্ছু বলতে হবে না। তখন শর্মিলা বলে, না আমি জানি আপনি রেগে আছেন দিদির উপর, কিন্তু বলে দিলে তো ভালো হতো না? তখন রৌদ্রের বাবা বলে, যা ইচ্ছে তাই করো। এই বলে চলে গেলে সবাই ওখান থেকে চলে যায়। ওইদিকে মেজকাম্মা মনে মনে হাসতে থাকে আর বলতে থাকে, ইস, বাংলাদেশ আমাকে ডাকছে, আয় আয়। ওইদিকে দেখা যাবে রৌদ্র আর ময়না ময়নাকে একটা স্টোর রুমে নিয়ে যায় আর বলতে থাকে, আপনারা যতদিন খুশি এখানে থাকতে পারেন। তখন সেই মহিলা আর পুরুষ বলতে থাকে, আমরা পরিষ্কার করে দিতাছি। তখন ময়না বলে, না না, পরিষ্কার করে দিতে হবে না, আমরাই পরিষ্কার করে লইতে পারুম। আপনি শুধু একটা ঝাড়ু, একটা নেতা আর এক বালতি জল দিলেই হইব। তখন ওনারা বলতে থাকে, আচ্ছা ঠিক আছে। তারপরে ময়না আর রোদ্দুর সে জায়গাটাকে পরিষ্কার করতে থাকে সুন্দর করে। ওইদিকে দেখা যাবে বড়মা দাঁড়িয়ে আছে। তখনই মেজকাম্মা ফোন করে। তখন মেজর ফোন দেখেই অবাক হয়ে যায় বড়মা। তখন বড়মা ফোনটা রিসিভ করলেই মেজো বলতে থাকে, দিদি কি অবস্থা ওখানে? তখনই বড়মা বলতে থাকে, কি অবস্থা তুই তো জানিস, জেনেই তো ফোনটা করেছিস। তখনই শর্মিলা বলতে থাকে, না না দিদি, এটা বলার জন্য তোমাকে ফোন করেছি যে তোমাকে আর চিন্তা করতে হবে না, আমরা না কালকে সকালে সবাই আসছি। তখন এই কথা শুনে অবাক হয়ে যায় বড় মা আর বলতে থাকে, কি বলছিস, আসছিস মানে? তখনই শর্মিলা বলতে থাকে, হ্যাঁ দিদি, আসলে আমরা আসছি কালকে সকালে, রৌদ্র একটু পাওয়া যাচ্ছে না আর আমরা আসবো না। তখন বড় মা বলে, আমরা মানে কে কে? তখন শর্মিলা বলে, এই তো আমি, দাদা, গোলু আর গুঞ্জা। গুঞ্জার নাম শুনেই অবাক হয়ে যায় বড় মা আর বলতে থাকে, গুঞ্জা? গুঞ্জা এখানে কেন আসবে? কেন আসবে এখানে গুঞ্জা? তখনই শর্মিলা বলতে থাকে, আচ্ছা আচ্ছা দিদি, আমি জানি গুঞ্জাকে তুমি পছন্দ করো না, কিন্তু গুঞ্জা না গুঞ্জার বাবাকে দিয়ে অনেক বড় একটা অফিসারের সাথে কথা বলেছে, সেই আমাদের রৌদ্রকে খুঁজে বের করতে সাহায্য করবে, তাই তো গুঞ্জাকে দাদা বলেছে নিয়ে যাবে। তখন এই কথাতে বড়মা বলতে থাকে, তুই জানিস না গুঞ্জা কেমন? আর এটা না রোদের শ্বশুর বাড়ি, এখানে গুঞ্জা কেন আসবে? তখনই শর্মিলা বলতে থাকে, আমি জানি দিদি, গুঞ্জা একটু গন্ডগোলে, তারপরেও কিছু করার নেই। এই বলে ফোনটা রেখে দিলেই সাথে সাথে বড়মা রৌদ্রের বাবাকে ফোন করে আর ফোন করে বলতে থাকে, তুমি গুঞ্জাকে এখানে নিয়ে আসছো কেন? তখনই রৌদ্রের বাবা বলতে থাকে, গুঞ্জাকে নিয়ে যাব কারণ গুঞ্জার বাবার অনেক চেনাশোনা আছে, সে আমাদের রৌদ্রকে খুঁজে বের করতে সাহায্য করবে। তখন বড়মা বলতে থাকে, দেবশঙ্কর বাবু তো করছে, তার সে ছাত্র ডিসি, তার কাছে তো গেছে। তখনই রৌদ্রের বাবা বলতে থাকে, তো কই, কটা দিন হয়ে গেল, খুঁজে কি বের করতে পেরেছে ওদের? তখনই বড়মা বলতে থাকে, তা গুঞ্জা আসলে কি ভালোটা হবে শুনি, ও আসলে আরো খারাপ হবে। তখন রৌদ্রের বাবা বলে, হ্যাঁ, আর তুমি কোন ভালোটা করেছো, ময়নার সাথে বিয়ে দিয়ে তো আমার ছেলেটাকে। তখন এই কথা শুনে বড়মা খুব কষ্ট পায় আর ফোনটা রেখে দেয়। ওইদিকে দেখা যাবে ময়না আর রুদ্র পুরো ঘর পরিষ্কার করে নেয়। তারপরে ময়না রুদ্রের জন্য রান্না করে আর বলতে থাকে, ডাক্তার বাবু, দেখেন আপনার জন্য আমি এতটুকুই জোগাড় করতে পারছি, কেমন রান্না করছি খায়া দেখেন। তখন রুদ্র বলতে থাকে, ময়না, তুমি মনে হয় আজকে নতুন রান্না করলে, কি বলছো তুমি? তারপরে ময়না বলতে থাকে, খেয়ে নেন না। তারপরে রৌদ্র খেয়ে নিলে ময়নাও খেয়ে নেয়। তো বন্ধুরা, আজকের আপডেটটি কেমন লাগলো কমেন্ট করে জানাও। ধন্যবাদ।